এই যে বুড়িগঙ্গা নদীতে এখন কিছু মাছ হয়, কি মাছ হয় না কয়টারে, হ্যাঁ ফিলিপ, কি মাছে না বিষাক্ত মাছ, ওই মহিলা এটি গুইডি খাই, এই মাছ কোনো খাইতে পারে না মানুষে, এটা মহিলা থেকে জন্ম নেয়। মাছটারে কি না নাম আমি দেখছিলাম পত্রিকায়, হ্যাঁ সাকার মাছ, গুড মাশাআল্লাহ, এই যে আমার ভাই সাকার মাছ, দেখতে মাছ হেতে কিন্তু গাই দিলে হসি হসি হরে, ওই ঢাকাবাসীকে গুগাই হাতে বড় হয়েছে দে। মদিনা তৈবা অনেক মাছ দেখছি, কয়টি দরন নিষিদ্ধ, শহরের মহিলা ইয়ানো ডালে, আয় দেখছি বড় বড় তেলাপিয়া কহজন ইয়ানো যে সেলফি উড়াইয়েন না, দিব দরি পুলিশ গাড়ি ইয়ানো খাড়া করাইয়েন না, ওই গোয়েন্দারা আছে। আয় চাইছিলাম মদিনা তৈবার জলাশয় কিছু মৎস্যপণ্য অবমুক্ত করতাম, ইয়ানো মাছের খোঁজ নিলাম, আইলাম না। নদী মানে পাহাড়ের ঘুমতি দিবে আগ্রা কলা ইয়ানো আনি দি, হানি কিন্তু ডিস্টেল ওয়াটার হয়ে গেছে, গু নিচে বই গেছে উর্ফে বালা হানি, মাছেরা সাইড গিয়া মাছেরা কাপসারি সাপ নিবা আসেন নিবালা, কিন্তু মাছ এগুলা সরকারি ভাবে খাওয়া নিষিদ্ধ, এটি বিষাক্ত, এটি কি বাংলাদেশ হজরত বাংলাদেশ শরীফে পাওয়া যায় সাকার মাছ, বুড়িগঙ্গা, এটা খোদার গজব। কারণ নদীতে তোরা মৎস্য পণ্যমুক্ত করস না, এখন বিষাক্ত মাছ আই গেছে, এটি খাইতে হইতে ন, জাল মারলে তেটিয়ে তেটিয়ে ওড়ে, এটি যদি গুতা মারে হাতিটা হসি হসি হরে, তাইলে একই মাছ, মাছ এটা বিষাক্ত হইলো কেল্লায় গু খাইছে দে, ঢাকাবাসীর ড্রেনের দুর্গন্ধ খাইছে দে, ঠিক কিনা? তাহলে জাক্কুম ফলটা এত দুর্গন্ধ, একটা ফল যদি, ছোট্ট একটা ফল যদি দুনিয়াতে ফেলায়, তাম পৃথিবীর সকল ইনস্ট্রুমেন্ট ধ্বংস হইয়া যাইব, সব নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা আর খাইতে ইতেন না। জাহান নামের সাপ, নবীজি কয়, এ আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলাল্লাহু মালাহু সুজান আকরা লাহু সাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াখুযু বিলহিজিমাতাইহি ইয়ানি সাদাক বিসাদাকাইহি ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা সুম্মা তালা কাউলাল্লাহ সুম্মা তালা কাউলুহু তাআলা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। কয় এই জাহান্নামীর করে জাগর আল্লাহ দুনিয়াতে বড়ুরাতে একবাড়িতে সম্পদ দিছে, এই সম্পদ এটা জাকাত দেয় না, এটা সাপের আকৃতি ধরে, তার দুইটা নক্তা থাকবো, এই দনক সোয়ালে ধরি কইব কামড় দিক, এবার কইব রে ভাই এরভাবে কামড়া শেখা, আর আমি সাপ না তো, আমি তোর মাল, আনা মালুকা আনা কাঞ্জুকা, যে গচ্ছিত সম্পদ তুমি জমা করছিলা, হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করছিলা, এ জাকাত দেওয়া না দে, জনগণের যদি দাও ন, আমি তোমার সেই মাল গলার মধ্যে ফেঁসায় কামড়াইব। এটা আয়াতে কারিমা, হাদিসও আবার আয়াতে কারিমা। এই আয়াতটা অর্থ বলতে পারলাম না, বড় আয়াত, বুঝছেন নি? এই জাগর আমি মাল দিছি, তারা মনে করতেছে কল্যাণ, কল্যাণ না হুজুর, এই মালের মাধ্যমে এত করে সাইজ করিও। তা আল্লাহ আমাদেরকে এই ধরনের আযাব থেকে বাঁচাক, পড়ি আমিন। দুজুকিদের দাঁত ও চামড়া কেমন হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل احد وغلاظ جلده مسيرة সালাসিন রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত এক একটা দোজখীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো লম্বা, 6 মাইল। উহুদ পাহাড় যত বড়, এক এক দাঁত হাতের এত বড় হইব। আর গাছ চামড়া কদ্দুর? 3 মাইল মোড়া, কমাই বেল হুজুরের চামড়া হাতলাতে ফিরতে তো বালা না, যত মোড় হইব এটার তত হিট বেশি করে দিলে শাস্তি আরো বেশি আইবে, ঠিক কিনা? বেল হুজুর চামড়া হাতলা হইলে না ফিরতে সুবিধা হইব, না ফিরতে তো একটা সেবা হয়ে যাব। চামড়া যদি 3 মাইল মোড়া ফাঁস হয়, এত মোটা চামড়া হয় 3 মাইল পর্যন্ত, তাহলে হেমার লাগবে কত মাইল? বহুত বড় মোড়া মোড়া হেমার লাগে, হিয়ন্তি বাড়ির লোকে 3 মাইলের সেডা করবো, আর এতে খানা চাইব, আল্লাহ খানা দেন খানা দেন। উহুদ পাহাড়ের মতো 7 মাইল পর্যন্ত, 6 মাইল লম্বা এত দাঁত, এবার বড় বড় জাক্কুম ফল দিব, গলা থাকবে আল্লাহ খাইব, ঠিক কিনা? এই জন্য এত পিকআপ বাড়াই দিব। দুনিয়াতে যেরকম আল্লাহর রহমতে পিকআপ বেশি বাড়ায় বাড়ায় খাইছে, কারে জাহান্নামে এত শাস্তি বালা করি হাই বেল্লাই,
দেখ না দুনিয়াতে তো কিছু আছে মোড়া মোড়া এতে ফেরেশতারা ফিটতে সুবিধা বাড়ি হস্কিত ন আগে এতে ফিট বাম্পার মোড়া করিয়ে নেব 3 মাইল কমাইল একটা কত মোড়া মোড়া এনে মাইল এর হেডের ঠেলা এতে গেটের দুয়ার খুলি গেলে দে আছে না কিছু মানুষ আর হেডের হাতের হেড এটা তরমুজের লাইনে গোল্লা গোল্লা এটা কাঁপাই হাতের হেড খাই মানুষের হইসিয়া ঠিক কিনা এই এতেরে মোড়া করিব লা ইলাহা এবার দোজখীদের ঠোঁট শোনেন শাফাতাহু সুফলা সাকিতুন আলা সাদরিহি ওয়াল উলিয়া কালিসাতুন কাদ গাত্তাত ওয়াজাউ রাওয়াহু তিরমিজি দোজখীদের ঠোঁট কেমন হবে নিচের দিকে ঠোঁট মোড়াই বুক পর্যন্ত ঢাকি যাইব আর উপরের ঠোঁট ফেসের মোড়াই এমনে উডি কানটুবির মতো আপনার মুখ ডাকিয়ে লাইব এতে দেখলেও ডরাইব আপনি কল্পনা করেন নিচের ঠোঁটটা ড্রয়িং রুমে যায় তারপরে আপনি নিচে এনে ব্যাটকায় নিচের দিকে টানিয়েন উর্ফের ঠোঁটা আরেক হাতে উর্ফের দিকে দিই ফেস পর্যন্ত 14 টানতে পারেন আপনার মানুষের মতো লাগবে না আপনার দেখতে পর্যন্ত ডরাইব নবীজি কয় তিরমিজি শরীফের আদেশ নিচের দিকে ঠোঁট কলজ পর্যন্ত চলে যাইব ঝুলি ঝুলি থাকব আর উপরের ঠোঁট এমনি গোল্লই ফেসের মাথা এদ্দুর ডাকিয়ে লাইব কোয়াল পর্যন্ত আর মদদীর্ঘ জিরিবা ঠেঙ্গের ফাতার নিচে পড়ব তারা একাতে ঠোঁটের ধরিব নিচে রান ঠোঁটিটা কুত্তার লাইনে লড়ে বুক পর্যন্ত আসি আর জিহবা ঠেঙ্গের তলে হরে যে চাহ লাইনে লুঙ্গি তোলা দিয়ে আড়ে এতে জিরবারে তোলা দিতে চাইব জিরবার দপ্তরায় শিং মাছের লাইনে ঠেঙ্গের তলে চলে যাব তাকে চোখ হইব কালা এই লাল লাল নবী যুগা জিব্রাইলিনী কোন পার্টির লোক কইডি অন্যের পার্টির লোক কথারা কি অন্যায় করছে জিব্রাইল আমিন কয় হুজুর ইয়াশরাবুনাল খামরা এগুলো আপনার পার্টির লোক যারা মদ খাইছে গাঁজা খাইছে ইয়াব্বা খাইছে এরকম মদ খায় না লোক আমাদের পৃথিবীতে নাই রে আসেনি এ হিগুনে রে কেমন করে শাস্তি দিব নবীজি দেখি দেখি মেয়েরাজ জজনিতে যায় দেখি দেখি উম্মতের বর্ণনা করতেছে আল্লাহ তোমার কাছে ফানা চাইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীর গো কান্না আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يرسل على اهل النار البكاء কান্নাটা খোদার গজব জাহান্নামীর উপরে আল্লাহ কান্না নাজিল করব কান খালি কাঁদতে থাক ফায়াকুনা হাত্তা তানকাতিয়া দুমুআ কাঁদতে কাঁদতে চোখের পানি নাই কত কাঁদবে কান্না নাজিল করে দিলে তারা কাঁদবো খালি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ তারপরে হাত্তা সুম্মায়াবকুনাদ দাম তারপর কানবো রক্তের কান্না চোখের পানি বা শেষ হয়ে আবার রক্ত বাড়বে চোখ দিয়ে হাত্তা ইউরা ফিউজুহিহিম কায়াতুল উকদুদ তাদের চোখ গর্ত হয়ে যাইব তাদের গাল গর্ত হয়ে যাইব হসি যাইব গো আসাবে উকদুদের মতো গর্ত হয়ে যাইব মোচ্ছা কুনিয়ে লেছে গাল ভিতরের দিকে হসি খরু লেগেছে রক্ত জড়তে জড়তে লাউ উরসিলাত ফিহা সুকুনুল হাজারাত এমন ভাবে রক্ত আর চোখের পানি প্রবাহ করে দিব আল্লাহ বড় বড় জাহাজ বাসাইতে পারবো নবীজি কয় জাহান্নামীর চোখের পানিতে সাগর মহাসাগর হয়ে যাইব তারপরে ওয়ামা দামুন ইউজানু লাহুম ফিল বুকায়ে ওয়া শাহিকে ওয়া জাফিরে ওয়া দাওয়াতে বিল ওয়াইলে তারপরে একবার কানবো ও করি আর একবার আফসোস করি বুকে তারপরে কানবো আর একবার হাই হতাশ করব আর একবার এভাবে কিতা করলাম ও কাকু কিতা করলাম আহারে আরে আল্লাহ মারে নাকা একবার এক রকমে কানবো তারপরে সুবুর নিজের ধ্বংস কামনা করব ফালাহুম ফিহি মুস্তারাউহুন ওয়ালাকিন্নাহুম ইয়ামনাউনা আয়দান মিন জালিক এ কান্দিও তারা কত শান্তি আইব কান্দা নাজিল করিও তো শাস্তি শেষ নাই কানলে তাগরটা কত বালা লাগবো এরপর আল্লাহ কইবার কান্তি তিনো কান্দা বন্ধ আবার অন্যান্য মায়ের প্রতি মুহূর্তে মুহূর্তে মায়ের ফাল্টাইব কি ফাল্টাইব অনেক সময় কানলেও তো দুঃখ পাতলা হয়নি অনেক সময় কানলে মানুষের ব্রেনটা পাতলা হয়
আল্লাহরে কইব আল্লাহ কত কানতাম দেন না ইয়োগ কান্দাটা বন্ধ করছে, কত কানতেন দেন আল্লাহ কান কানতে কানতে চোখের পানিতে দরিয়া যাব, সাগর হয়ে যাব, রক্তের নদী বার হইব। যদি চাও লাউর সিলাত রিহাস সোপনওলা জারাত, লাও লাও যদি তোমরা ইচ্ছে করো, তারপরে লাউর সিলাত রিহাস সোপনওলা জারাত, যদি তোমরা টলার নৌকা চালাও তাদের পানিতে, চোখের পানিতে রক্তে ফাইরিবা। এরবারে কত রকমের কান্দা কানবো, মহিলারা বিভিন্ন রকমের কান্দা কাঁদতে পারে, ইয়েন্দি কান্দে হিয়েন্দি আসে, ইয়েন্দি হালত দুয়ারে আগুন বেড়ায়, ভাবির লোকে কথা কহানকার কাউয়া ডাক দিয়ে উঠলে, ভাবি এ কাউয়া এ সারগা কাউয়া এইটা আমার আসে সারে লইও না গেছে গো। আহা ভাবি শখ করিয়েন ছিলাম, এ কথা কয়ে কান্দে এ আসে, ঠিক কিনা? এ কাফির গারা হাস রকমের কান্দা দিব। জাফির শাহিক দাওয়াবিল ওয়াইল সুবুত বুকা, দেখছেন হাদিসের রহস্য। তারপরে ইবনু মাজাহ শরীফের হাদিস আমার থেকে আনি নাই, আপনি গুগল থেকে খুলি চাইয়েন ইবনু মাজাহ শরীফের। এরপর আল্লাহ কইব কান্দা বন্ধ, কান্দা কান্দা, আর অন্য রকমের নির্যাতন শুরু হয়ে যাবে গো। জাহান্নামীদের সাথে মহান আল্লাহ কথা কইব 5 বার, কয়বার? কালা মুহাম্মদ ইবনে কাবিন লিআহলিন নার খামসু দাওয়াতিন ইউজিবুহুমুল্লাহু ফি আরবাতে। জাহান্নামীরা তারপরে শাস্তিতে আল্লাহর লগে কথা কইব, 5টা প্রশ্ন করব, আল্লাহ 4টা প্রশ্নের জবাব দিব, 4বার কথা কইব। ফাইজা কানাতিল খামিসাতু লাম ইয়াতাকাল্লামু বাদাহা আবাদান। আর 5ম বার থেকে আল্লাহ তাদের প্রতি আর কোনো কথা কইতো না। আসামির লগে তো অনেক সময় হাকিমে কথা কয়, আল্লাহ কার জিজ্ঞাইবার টাইম নাই রে জোবাইডান ও কৃষ্ণ লক্ষণ। সুযোগ দিছিলাম, পেনাল্টি শুট দিছিলাম, ও তাসলিমা নাসরিন কাজে লাগাইলা না, সময় লাগাইলা না। সময় মতো যদি তওবা করতেন বাঁচাই দিতাম। আল্লাহ 4টা বার কি কি কথা কয় শুনবেন নি? না শেষ করতাম? চলবো? এইগুলো হলো আমাদের আসল ছাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করো। আর যে সমস্ত সোনা বন্ধুরা রং সং শুনতে আইছে ও তাগো কাছে ভালো লাগে না আজকের ওয়াজ, ঠিক কিনা? আপনারা যতক্ষণ শুনতেন চান আমি ইনশাল্লাহ শোনাবো। আমিন কর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম কথা, কালু জাহান্নামীরা কইব রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াতানা স্নাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহালিলা খুরুজিম মিন সাবিল। সূরা গাফির, গাফিরের 11 নম্বর আয়াত। জাহান্নামীরা কয় আল্লাহ করে 2বার মারছেন, 2বার জিন্দা দিছেন, এখন আল্লাহ আমনে কথা কন আঙ্গো কি জাহান্নাম থেকে বাইরে কোনো ফট্টত আসেনি, বাইরে তেলাম রামের প্রতি মানানি হে কথা বুঝেছো স্যার আর কি। ভাইয়া কুলুল্লাহু তাআলা মুজিবাল লাকুম, আল্লাহ তাকে কথা জবাব দেয়, জালিকুম বিআন্নাহু ইজা দুইয়াল্লাহ, তো করে এই কারণে বার করতেন না যখন তো করে আমার নবী রাসূল পীর পয়গম্বরেরা দাওয়াত দিছে ওয়াহিদা হুয়ে আল্লাহর দিকে কাফারতুম, তোরা আমি আল্লাহর প্রতি অবিশ্বাস করছত, কুফরি করছত, ওয়াইয়ুশরাক বিহি তুমিনুন, আর যেটা শিরক এটার প্রতি তোরা বিশ্বাস করছ, খোদা বানায় নিজেরা খোদার পূজা করছ, শিরক করছ। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। আজকে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি আল্লাহর পক্ষ থেকে আজকের এই ফয়সালা। এগুলো কয় নম্বর কথা? 1 নম্বর। কয় নম্বর? কুফরি এবং শিরকির এলজাম আনছে আল্লাহ। তুই কল্লিকা আয় আল্লাহ বানাইন তো করে উল্টা তোরা আয় আল্লাহরে বানাইছ খেরের বেনি দি, বাঁশের গছা দি, মাটি হুয়া হায় খোদা বানালাইছ, তোরে খোদার পূজা করতে কইছিনি। তুফান দি আয়, জলস্থলে রনে বনে জফু জঙ্গলে বিপদে মুসিবতে আয় তো করে সেভ করি। তুই কনে হুজুরকা বানাইছ তাতে এত লম্বা আঙ্গু, এ নখ মোছে দাঁড়ি মোছে অত্তরের ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং বান্ধিবার এভাবে বলেছে। জলস্থলে রনে বল জফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমাকে স্মরণ করিবে, জয় বাবা লোকনাথ। ওরে ঠিক কিনা? এটা তাদেরকে বিপদে উদ্ধারকারী খোদা। খোদার নিজে বলেছে আদা লাংডা ওই খোদার পেলে আসেনি হাতে বেলা আর খোদা
আল্লাহ সারাইছে মাগো আমি হে ধর্মের হইলে তো আমি কত আগে দৌড় দিয়ে চলিয়ে যেতাম আমি শীতেই খোলার যাই দেখছি মাগো গোটা মানুষ উড়িয়ে গেলাম আমি কাঁদি ডরে বাড়ি গেছি আরে ওকে দেখো সান কেন পড়ে নিচের দাঁড়কে উঠবে মানুষ এর দিয়ে দাঁড়গা মাগো সাজাইছে কিন্তু খুব সুন্দর করি আল্লাহ তুমি কনে লি যাবে আরো লই যাও জান্নাত দিলে দিছো ন দিলে নাই তুমি আর শীতে খোলা তো মোহাম্মদ সাল্লামের বরকতে আরে বাঁচাইছো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও না আরে জ্বালা আলাইতো তোমার কি তো আল্লাহ কইব তুই আর প্রতি বিশ্বাস করলি না কা তুই শিরক করছত কা 2 নম্বর কথা স্টার্ট জাহান্নামীরা কয় সুম্মা ইয়াকুলুন তারপর তারা বলবে ওয়ানজিরিন নাসা ইয়াওমা তাতিহিমুল আযাব ফায়াকুলুল লাযিনা যালামু রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রুসুলা আমনে মানুষের ঘরে ভয় দেখা জাহান্নামের আযাবের যে মাইটাই দিও আর যারা জালেম তারা জাহান্নামে কইব আল্লাহ আপনি আমাদেরকে অল্প সময় বের করেন দুনিয়াতে আসেন জীবন বিমান বানাইতাম না কম্পিউটার বানাইতাম না হামাসের ঘরে মারতাম না এইগুন যে আপনার অলি আড়া তো কইতে আইতাম না আড়া যে একবারে মাহফিলে চাঁদা দিন আল্লাহ ভুল করছি আপনি শুধু কতির হাড়ান দেখবেন না সব দিয়ে লাই হোক এবার তাদের নবী রাসূল আব্দালের আলেম ওলামার কথা শুনিও তাদের একথার জবাবে ফায়ুজিবুহুমুল্লাহ একথার জবাবে 2 নম্বর জবাবে আল্লাহ জাল্লা শানু কইব আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল সূরা ইব্রাহিম তোমরা কি আল্লাহর নামে কসম করো না তোমরা পরাজয়কে ঠেকাইতো না তোমাদের জয় কেউ ঠেকাইতে পারবে না এখন ধরা খাইছো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার প্রভু সুরক্ষিত ক্যান্টনমেন্টে অপেক্ষায় আছে অস্ত্র তাক করি যখন দুশ্মন আইব গেট করি ধরিয়ে লইও আমার ফেরেশতারা যে বই রয়েছে এত লক্ষ বছর কোটি বছর অন্তরে হাই গেছে ছাড়া নাই তোরে হায়ান তারপরে হায়নারা যেভাবে গরু গাইলে ব্যাগে লুটে এখন মানুষ নামের হায়না মানুষ নামের দুজকটা আল্লাহ এনে বানানো দুজক তো এসব কাটনে বানাইছে যে তালের আসামি হে তালের পুলিশ হে তালের মার ঠিক না সাইজ করিয়ে নিব 3 নম্বরে জাহান্নামীর আল্লাহর লগে কথা কইবা চান্স পাইছে কইব কি ফায়াকুলুন ওয়া হুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আল্লাহ চিৎকার দিতে কইব আল্লাহ না করে বার করেন জীবনও খারাপ কাম করতাম না ভালো কাম করিও গ্রাম হলাইনে মাহফিল টাঙ্গাইছে আমরা বিরোধিতা করছি বুঝি না এবার আনায় মাহফিল টাঙ্গাইও আকসার বুড়িগারা মাহফিলের বিরোধিতা করে ঠিক কিনা আমি বলা আনে দেখো কিনলে মাহফিল করাস যাত্রা অনুষ্ঠান করবই ইডার লাই ব্যাকে সহযোগিতা মহাগ্রন্থ আল কোরআনের সবাই টোনা চাবি ধরি এলাই কোরআন প্রকাশ হবি কিনলে একবারে টোনা লটকালাই কথা ঠিক কিনা পাল্লা জীবন আর রেডি করতেন না বালা বালা কাম করিও 3 নম্বরে ফায়ুজিবুহুমুল্লাহ আল্লাহ বাতাকো কথা জবাব দিব আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামালি যালিমিনা মিন নাসীর আয় তো তোর হায়াত দিছিলাম 60-68 বছর নোবেল প্রাইজ পাইছ আচ্ছা বুঝলাম ভাইছ একটা মুহূর্ত আয় আল্লাহ বুঝে টান লাগলো না কত হড়ালে করছ একটা বার আজারি সাহেবের ওয়াজটা ডক্টর জাকির নায়কের ওয়াজটা ট্রান্সলেশন হয় গুগলে কদুর হুনতি মহাগ্রন্থ আল কোরআনটা কদুর চাইলে তো তোরাই কলবের দুয়ার খুলি আয় তোরা হেদায়ত করতাম তুই তো 70 বছর 80 বছর তুই মরস না এমন খানা খাস চিকিৎসা বিজ্ঞান এমন উন্নত দিছি মর নাই ইটালির মানুষের ইয়াল্লায় করোনা ভাইসাব দিয়ে বুড়িকে করে মারিয়ে গেলেছি শ্বাসকষ্ট দিই কারণ এই মরে না জায়গা অবজার্ভ করে না 130-40 বছর বাসে মত তাগো কিনা দিরায় তোরে এত হয়াত দিছি তুই কোনোদিনও তো আমি মাওলার দিকে আইলিরা তোরে আই কেন শাড়ি আল্লাহ জাল্লা শানে জবাবটা দিব তোরে তো হয়াত দিছিলাম হয়াত কাজে লাগাচ্ছ গ্রামে এত সুন্দর মাহফিল বেগুনুতি রয়েছে আর আল্লাহ নামায়া বন্দারা মনোযোগ দিয়ে শুনতে আছে জাহান্নামে তো তারা যায় না দেয় ন তারপরও বয়স শুনতেছে আল্লাহ মোহাব্বত করে এই লোকগুলারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেনি আল্লাহ আর কত মোহাব্বতের বন্দা আর আযাবগুলা শুনতেছে তারা দেখেন অনেকে তো শুনতেও রাজি ন আরো ছুটি দি হুজুর আসসালামু আলাইকুম আজকে ছুটি আয় আগে কইছি না
বলে দেখবে আজকে ও আজ অর্ধেক ছুটি হয়ে যাবে গো, আরো ছুটি দিয়ে যাবে, অস্তে হারিয়ে যাবে, অস্তে হারিয়ে যাবে গো। কিন্তু আসলে ওয়াজটা ঠিক আছে রে, ওয়াজটা 100 না, 100 100 মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতিক। সুম্মা ইয়াকুলুন, তারপরে 4 নম্বরে তারা এবার আল্লাহ জাল্লা শানুরে কইব রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা কুন্না কওমান দাল্লিন। আল্লাহ দেখছেন নি কই এলেছে, তারা কইব আল্লাহ অনকিতা করতাম, আমাদের অভাব অভিযোগ তো বেশি, আমরা আসলে পথভ্রষ্ট ছিলাম, আমরা নষ্ট হইয়াছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না, তারপরে ফাইন্না যালিমুন, আমরা করে বার করে নে জাহান্নাম থেকে, ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারপরে এখান থেকে বার করলে আমরা ইমান আনিও, দুনিয়াতে তো আমরা জালেমা ছিলাম, জুলুমার করতাম ন, আল্লাহরে হাম দিব আর কি, হাম দিব কেন ছাড়া পাইব ফায়ুজিবুহুমুল্লাহু, আল্লাহ জাল্লা শানু 4 নম্বর জবাব দিব, ক্বালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, উপর হয়ে জাহান্নামের শাস্তি অসাধন কর। কথা কইছে আজকে 4বার কথা কইছো, আবার কথা কি এর? আলা ইয়াতাকাল্লামুনা বাদাহা বাদা ওয়া যালিকা গায়াতু শিদ্দাতিল আযাব। এরপরে আল্লাহ আর কোনোদিন তাদের সাথে আর কথা বলবেন না, কথা চলবে জান্নাতীদের সাথে। সুবহানাল্লাহ। আঙ্গরে জান্নাতে ঢুকাই সব কিছু খাওয়াইবো, বিয়া 12,000 হাঁস শুকুরের লগে করা আলাইবো, সুখ আর সুখ। পর্দার আল থেকে এক গোসকে কইব, তোমরা হালওয়াজাত তুমা ওয়াদা রব্বকুম হাক্কা, তোমাদের রবে যে সমস্ত ওয়াদা প্রতিশ্রুতি প্রমিস দিয়েছিল, যে কোম্পানি সব কিছু পাইছো কিনা? তারা কইব নাহনু ওয়াজাদনা হাক্কান মা ওয়াদা রব্বুনা, আমাদের রব যা ওয়াদা দিছে আমরা সব পাইছি। পর্দার আল থেকে হে লোকে কয় বেটা কিচ্ছু আসছো, বেটা কটে আর মাল হাইছত। জান্নাতীরা ব্যাগ ওনারা তোর ভয় মিয়া বার হয়ে গেন, এবে আপনি কে মিয়া, হ্যাঁ পর্দার মিয়া গেন আঙ্গর রবে আঙ্গর কাছে বিয়ে করাবো দিছে, 10 দুনিয়ার সমান জান্নাত দিব দিছে, নিয়ামতের আর শেষ নাই, লক্ষ লক্ষ মাইল দূর, সব নিয়ামত আর নিয়ামত আন্নে কোন দেয় না কইরে। একটা জিরবাতে 3000 টেস্ট বাল ইলিশ মাছের স্বাদ, নুন মরিচ ব্যাগ কিছু স্বাদ একত্তরে হাইছ। তারপরে যে ইঞ্জিনিয়ার জিরবাটা দিছে তারা দেখছুতি কনা, যে মাবুদের জান্নাতে আইছিলি, তারপরে হেমনারে দেখছুতি কনা, কইটি তো তোকে চিপস দিব এই রেখছি, আসল খেলা হন চলবো কহিটা কিতা, আমি মাহবুদের সাথে দর্শন পামনে কেউ আয়ু তো তোকে হে। তখন জান্নাতীরা কবে মাহবুদ আপনাকে সেজদা করেছিলাম, আমেরিকার জমিন থেকে, কানাডার জমিন থেকে, ইটালির জমিন থেকে আপনারা মহব্বত করে সেজদা দিচ্ছে, আসলে তো আপনারা দেই ন। স্ত্রীর মজা একরকম, তারপরে ক্ষমতার মজা একরকম, নিয়ামত এক একটার মজা এক এক রকম। আল্লাহ আমনের সেজদার মজা একরকমে পাইছি, তবে মালিকের দেখা যায় এত সুন্দর, মালিকের এতে কোনোদিন দেই ন। এখন মালিকের মজাটা পাইও ক আল্লাহ জাল্লা শাহানু কহিডে তো আসল মজা। আল্লাহ জাল্লা শাহানু কইব পর্দা সরাই ধীরে, ফেরেশতারা পর্দা সরা, পর্দা সরা, আল্লাহ নূরের তাজাল্লি দিবেন। জান্নাতীরা অডিটোরিয়ামে আল্লাহর দেখি এত খুশি হইব, কো জান্নাত টান্নাত এটি তো 2 পয়সার দামও নাই, এটি তো হুদা বিচারা, আল্লাহরে দেখতে তো সুন্দর, এত মজা, আল্লাহর সৌন্দর্যের মাথা মজা, দিদারের তালা সুজে তারা 1000 বছর বেহুশ হয়ে যাইব। হোশ ফিরি আইলে আল্লাহ কইব কিতার কিতাব উজ্জত, কো আল্লাহ জান্নাত টান্নাত এটি কটে আর হইসা, মালিকের দেখতে এত সুন্দর, ফি রওজাতি ইউহবারুন, তারপরে মালিকের দিদার এত সুন্দর, মাওলা রে দিদার স্টার্ট হইব কেমনে হিডা তো কইনো, হিডা আরো আধা ঘন্টার ওয়াজ আছে। ও মাবুদ আবার তোমার একটু চাইতাম চাই, আমার আল্লাহ কয় দুনিয়ার 750 কোটি মানুষ আমার বিশ্বাস করে না, তোরা হামাসেরা হুতি হাজবুল্লাহরা বিশ্বাস করছে শুধু আয় মাবুদের জিকিরকে বাস্তবায়নে কামত করি বললে মাসির রশি গলায় লইয়া লাইছ চাইলো, আজকে আমারও চাইলো, আমি তোদের রব্বুল আলামিন, আল্লাহর দিকে চাই মানুষ। জান্নাতি পুরুষ মহিলারা এত খুশি হইব রবের দেখি, মালিক, মালিকের ফুল যদি এত সুন্দর হয় গোলাপ ফুলটা, তাহলে মালিক কত সুন্দর, ইঞ্জিনিয়ার কত সুন্দর। আপনার ওয়াইফটারে দেখলে যদি আপনার এদুর কলজা ঠান্ডা হয়, তিরা তো ডক, তাহলে ডকের যিনি বানাইছে তিনি কত ডকের, তিনি কত রূপের, তিনি কত নূরের। লিল্লাহে তাকবীর। এই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। সবসময় কইবেন আল্লাহ আপনারে নামাজ হইছে, আপনি খাওয়াইছেন, আপনারে বিয়ে করছেন, হাসকানি জমি চাষা, আপনার এত সুখে রাখছেন, আপনারা সাইবার তৌফিক দিন, আপনি জাহান্নামে নেন, জান্নাতে নেন, জিয়া নেন, দাবি নাই।
আপনারে মহব্বত করে আপনারে কত সাইবার শক্তি দিয়ে এই দুনিয়াতে আপনারে দেখলাম না, আল্লাহ নামে জিকির করছি আপনারে দেখি না, আপনারে কত চাইতাম চাই। আল্লাহ ঘটনা ঘটে যাইব, আর চাইলে তো জান্নাত ছাড়া উপায় না। ঠিক আছে, আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতীদের কাতারে লিখে নিলাম। ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহান্নামীদের অস্থিরতা ও সবর, পাগলের মতো থাকবো, অস্থির 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 টেনশন কেমনে থাকবো। আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله تعالى রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনছেন আর কি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল কয় বারাজুলিল্লাহি জামিআন ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিনাল আযাব মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস। আল্লাহর প্রতি তাদের প্রত্যেককে আল্লাহর কাছে সমবেত হতে হবে। দুর্বল যেগুলো আছে কর্মীরা আর কি, নেতাগণ কইব ভাই আজ যাতে যে মাস শুরু হয়েছে অবস্থা তো খারাপ, আগর কিছু বাঁচান না, বাঁচাই কেন, আটা নিজের এত পথভ্রষ্ট, তোর মার তুই খা। এই বস নেতা কর্মীরা ঘুষাঘুষি লাগে যাবে, নিজেরও নির্যাতন। তো তো কাছে মার খাস আর ধৈর্য ধরস আর টেনশন করো সমান আজাজি না আম সাবার না মা লানা মিন মাহিস। আজ যে বাইশ কোনো সুযোগ নেই, কান্দিস লোক জোগাড় করস, আটা মার কম খাইয়ে নি, আটা নেতাদের আগর কি কনফিডেন্ট নি, চুপ কর মারছিল আওয়াজ না, তুইও খা আমিও খাই, খাইতে আছে মার। এই হাদিসে কি ব্যাখ্যা করতেছে, কলা ফাসাবারু মিয়াতা সানাতিন, 100 বছর এই জাহান্নামীরা ধৈর্য ধরিব। সুম্মা জাযাউ মিয়াতা সানাতিন, পরের 100 বছর উদ্বিগ্ন হয়ে যাব, আহা মরি যে কিতা করলাম, কোন দিন বার হইব কিতা হইব। সুম্মা সাবারু মিয়াতা সানাতিন, পরের 100 বছর ধৈর্য ধরব। ফেরেশতারা মারে এত ধৈর্য ধরি হরিতা হোলানের 1 বেত 2 বেত 5 বেত পর্যন্ত ধৈর্য ধরতে আরে ইয়ার জোগাড় দেয়। আল্লাহ এমন সিস্টেম করব, মায়ের লগে কতক্ষণ ধৈর্য ধরব, আবার জোগাড় দিব 100 বছর। এরপরে সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা, জোগাড় দিয়ার ধৈর্য ধরি সমান আঙ্গল্লাই, উপায় নাই উপায় নাই, মায়ের আর মার। মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কাফির কা করে আরো কষ্ট দিব আল্লাহ, জান্নাত আর জাহান্নামের মাঝে সাইড ওয়ালে মৃত্যুর নিয়ে আসবে। মিসলা হেমারে মিসলা জাইদেল খাইলে ওয়ার রেকাব, বড় হাতি তারপরে গাদা বকরির শুরুতে উতিয়া বিল মাউতে মোলাব্বাবান বিসুরাতিল হেমার আউল কাবসে, এই ছাগলের মতো দুম্বার মতো তারপরে একটা প্রাণীরে আনবো। আল্লাহ আল্লাহ আনি বলবো আতারিফুনা হাযা, শুনুন এটা কিতা? জান্নাতীরা কইব নাম, জাহান্নামীরা কইব নাম, দোনো ফাটি ছিনিয়ে লাইব, হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা। আল্লাহ এটা তো হচ্ছে মৌত। আল্লাহ দুনিয়াতে মৌত ল্যাবরেটরিতে দেখা যায় না, দুনিয়াতে সায়েন্সে মৌত প্রমাণ করতে পারে না। মৌতের সুরত দিব ছাগলের সুরতে, দুনভাগ্য কইবে আল্লাহ এই তো মৌতে, মৌতের কারণে তো আমরা একবারই এত বাদ হয়ে আইছি। এবার আল্লাহ আল্লাহ শাহানু মৌতের মারিয়ে লেব, এবার মৌতের পোস্টমর্টম করব। ভাই বধু ছাড়ো আল্লাহ সুয়ারে মা বাইনা আহলে জান্নাত ওয়ান নারে আল জেদার সুয়ার, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে সাইড ওয়াল আছে, সাইড ওয়ালে ছাগল ইডারে হতাইব মত নামক ছাগল ইডারে ফায়ুজ বাড়ো এটারে হ্যাঁ করে যাব করে দি জাহান্নামীর গইব। তারপরে খলুদুন লা মাউতুন ইয়া আহলাল জান্নাহ খলুদুন লা মাউতুন, ও জান্নাতীরা মৌতের রাজ্যে কাটিয়ে এলেছি, যে যেখানে আছো তনা দিয়ে অনন্তকাল্লায় জান্নাত। ও জাহান্নামীরা তোগো চোখের সামনে মৌতের রাজ্যে কাটিয়ে এলেছি, চিরদিনের জন্য জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আর মৌত নাই, মৌত আসেনি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয় ইয়াখরুজু মিনান নারে রাজুলুন বা'দা আলফি আমিন ওয়ালাইতানি কুনতু যালিকার রাজুল। কয়েক হাজার বছর পরেও কোন কোন জাহান্নামী জাহান্নাম থেকে বার হইব।
হাসান বসরি এত বড় ওলি, তিনি বলেন আল্লাহ ও আমি যদি তাদের মাঝে থাকতাম 1000 বছর পরে হইলেও যদি বার হইতে যেতাম তবুও তো আমার ভাগ্য। আমি হাসান বসরি জানি না আমি চির জাহান্নামী হই কিনা। আল্লাহ আল্লাহ। রুয়াল হাসানু জালেসান ফি জাওয়ায়াতিন ওয়া হুয়া ইয়াবকি ফাকিলা লাহু লিমা তাবকি। তিনি একদিন ছায়াতে বসে থাকলেন, তারপরে বসে বসে কাঁদতে আসে। তার ভক্ত মুরিদানেরা কয়, ও আল্লাহর ওলি আমাদের শায়েখ আপনি কাঁদেন কেন? ফাকালা আকশা আয়াত্রাহানি ফিন্নারে ওয়ালা উবালি। আমি হাসান বসরি ভয় পাইয়ের আল্লাহ কোনো আরে মেলা মারি হালায় দেনি কোনো জাহান্নামের দিকে। আল্লাহ আমার মতো হাসান বসরিরে জাহান্নামের দিকে মেলা মারি হালা দিতে তিনি পরোয়া করে না, আফসারিরে ভালা দিতে পরোয়া করে না, খানায় কাবার ইমামেরে নিক্ষেপ করতে পরোয়া করে না। এই জন্য মহান আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ আমি ছোট্ট নাখান্দা বন্দা, আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আমল নাই, কিছুই নাই, আপনি মোহাব্বত করিয়া তারপরে রব্বি আজিরনি মিনান্নার, আপনি মোহাব্বত করিয়া আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আহমদ ইবনে হারব রাহিমাহুল্লাহ তাআলা কয়, ইন্না হাদানা ইউসিরু জিল্লা আলা শামসি সুম্মা লা ইউসিরুল জান্নাতা আলান নার। আমরা রোদ্র থেকে ছায়ারে অগ্রাধিকার দিই, কেউ রোদে থাকতে চায় না, চায়নি, বেকে ছায়া টোকায়, তবে আমরা জাহান্নামের আযাব থেকে জান্নাতের দিকে যাইতে চাই না। সমস্যাটা এই জায়গায়। এই দুনিয়া থাকতে থাকতে ছায়ার ব্যবস্থা করেন আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দাও। তারপরে ঈসা আলাইহিস সালাম কয়, কাম মিন জাসাদিন সহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নারি ইয়াসিহু। কত সুন্দর দেহ, সুঠাম দেহ, তারপরে সুন্দর কথা কইনা সাবিহিন, তারপরে ওয়া লিসানিন ফাসিহিন, সুন্দর কথা কয়, ওয়া গাদা বাইনা আতবাকিন নারি ইয়াসিহু, আগুনের তবকাতে যেভাবে আপনার ঘরে আলমারি আছে, ডয়ার আছে, ঠাক ঠাক আছে, আগুনের তাকে কত সুন্দর সুন্দর বডি, সুন্দর সুন্দর কথা বলি না লোকগুলা জাহান নামে জ্বলব। ঈসা আলাইহিস সালাম কয়, অনেক মহিলা কত সুন্দর, খবর পড়াইতে দেন না, আঙ্গ গুগল শরীফেতে ওগ্য হব দেয়া, এক বাড়িতে যদি লেখেন কাঁঠালিয়া হেতি 200 মিনিট কত সুন্দর কথা, ঠিক কিনা? বাগলার আলে ভিতরে গুরুজবরি দিব মুখে, ঠিক কিনা? বিভিন্ন খবর পড়াইতে বিভিন্ন চ্যানেলের ম্যাডামেরা কত সুন্দর করে কথা কয়। হ্যাঁ, খবর প্রসারিত হচ্ছে এক যুগে 437 কিলো হার্টজে। তারপরে এইভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এতজন সৈন্য মারা, কথা কয় দেহেতি কত স্মার্ট করে কয়। ঈশ্বর উল্লাহ জিরবা খুলিয়ে লেবো মারের লগে, শরীর হইতে সুন্দর ওরে কথা কয় না। 10 লাখ মানুষ হইতে হইতে ডকের, হ্যাঁ কত ডকের গাবুর, কত সুন্দর কথা কইন না, শেষিয়ে লেবো আগুনের ডয়ারও রায় দিব, ডয়ারও। ঈশ্বর উল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না? আগুনের ডয়ারও থাকতে দাস নেই না, আফসারি সাহেব আপনার ডয়ারও জলে লড়ে। আর বক্তারা কে বলবো, আফসারি ভাই আপনার ওয়াজ শুনি জান্নাতে গেছে, আপনাদের ইয়ানো বাইরে কইছে, কানে তো বহুত সুন্দর সুন্দর কথা কইছিল। জিরবা হার আলো সোবাড়ি গে দাঁত খুলি গেলে, দাঁত এক এক দাঁত বহুত পায়ের মতো লম্বা, ইডি তো কলজে মধ্যে গাইব সোবাড়ের লগে। নাউজুবিল্লাহ কয় না? দাউদ আলাইহিস সালামের ফরিয়াদ, ওয়াকালা দাউদ আলাইহিস সালাম, ইলাহি লা সাবরালি আলা শাররে শামসিকা, মাবুদ রে তোমার সূর্যের তাপ আমি সহ্য করতে পারি না। ফাকাইফা সাবরি আলা হাররি নারিকা, কিভাবে তোমার জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো? ধৈর্য ধর্মরে আল্লাহ। ওয়ালা সাবরালি আলা সাওতি রাহমাতিকা, রহমতের আযাব তো শুনতে একটা বিরক্ত লাগে, হারি না এরে বাজে সাইকে ভাত খাইলো অনেক সময় ইডাও বিরক্ত লাগে। ও আল্লাহ তোমার রহমতের ডাকটা শুনতে তোমার ধৈর্য কুলায় না। ফাকাইফা আলা সাওতি আযাবিকা, জাহান্নামের ফেরেশতারা যে জাহান্নামের আরে শব্দ বোমা মারব, শব্দ বোমা মারব, আই কেমনে ধৈর্য ধরিও, তোমার কি মায়া লাগে না?
মহান আল্লাহ সতর্ক, ওয়ানজিরুহুম ইয়াউমাল হাসরাতে ইজ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সূরা মরিয়ম। আপনি তাদেরকে আফসোসের দিন সম্পর্কে ভয় দেখার, যখন বিচার ফয়সালা হয়ে যাইব, যে বিচার ফয়সালার প্রতি তারা গাফেল, বিশ্বাস করে না, আফসোস করব, মেসি আফসোস করব, তারপরে ম্যারাডোনা আফসোস করব, কি করলাম, বিশ্বকাপ যদি জয় না করিয়া ছোট্টগা মুমিন হইতাম, আল্লাহ কত ভালো ছিল, তামাম পৃথিবী নাচাই সারছি, আল্লাহ কি করলাম কি করলাম। ও নবী, আমনে সেদিনের ভয় দেখান, ইয়ামুল হাসরা সামনে আইয়ের, মুমিনেরা হাসতে হাসতে নাচতে নাচতে জান্নাতের দিকে চলে যাইব। নবীজি কইতে আছে, আকসারু আহলে জান্নাতে বলুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল মফিজ টাইপের, সহজ সরল বেটার কিন্তু বসুন্দর। আঙ্গ দেখবেন বরুরাতে সত্যকা বেটার গো বডকের, দেখবেন হাতে বেকুব টাইপের, বেকুবের বসুন্দর রে, দেখবেন রে, দেখুন খুব শেয়ানা, হাতের বউ বেশি একটা ঢকের না। তো নবী আল্লাহ কইতে আছে, নবী আপনি ভয় দেখান, আফসোস করবো, হরে হারে তারা দোষ দিলা বইতো ন, শেষিয়ালাইম, তুমি অট্ট হাসি দিচ্ছ, আড্ডায় মেতে আসো, সাংসারিক কাজে মত্ত, জানো না তোমার ভাগ্যে কি আছে। ফাইন কুলতা ফালাইতা শহরে মাজা মাওরিদি ওয়াইলা মাজা মালি ওয়ামারজি ওয়ামাল্লাজি সাবাকা বিহিল কাজাও ফি হাক্কি, কজিটা দেই ন আর আত্মক দিলে আছে কি জান্নাতে যাইম না জাহান্নামে যাইম, আমিও তো চিন্তা করতাম কা। তখন ইমাম গাজালি কো উত্তর হচ্ছে, তোমার একটা নিদর্শন আছে, তুমি কি জান্নাতি না জাহান্নামী, তকদির তো ঠিক আছে, বিশ্বাস করবা, তবে আগুন দেখলে, ধোঁয়া দেখলে মনে করবে এখানে আগুন আছে, ফুল ফসল দেখলে মনে করবা পানির ব্যবস্থা আছে। তোমার এ জীবনে যদি আমলের ফুল ফসল দেখা যায়, মনে করবা আল্লাহ তোমারে জান্নাতুল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা নেককার, তারপরে জান্নাতীরা নেক কাজ করে, ভালো ভালো কাজ করে, মাহফিলে আইয়ে একামতে দিনের কাজ করে, দান সাদাকা করে, ভালো ভালো কাজে, কোনো ধর্মবর্ণের মানুষকে ইহানত করে না, শাস্তি দেয় না, কষ্ট দেয় না, তার কাছে শুধু বালায় হাম যায়। গ্রামে সবার সাথে ভালো ব্যবহার, এতে তো বালা আচরণ করা যায়, এবং গাছালি এতে জান্নাতে যাইব, এতে রেগুলা দেখা যায়। সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, আর যাতে জাহান্নামী হেতে মদ খাইব, গাঁজা খাইব, ভাবির লই দাই যাইব গই, ফরকিয়া করব, জিনা করব, সুদ খাইব, দুনিয়ার এমন চাঁদাবাজি নাই, এতের বাড়ি মাফাইব, যারা হাই মাফাই দিও, আসলে হুদা বুড়িগা জাম গাছগুন লই বেলা আমিন খবর দিছে, ঠিক কিনা, ওই একবারিয়া বাজার তো চাঁদা খাইব, গ্রামকেও তারপরে ভালো হালাইতে লাগলে হাতে এক গাড়িয়া হাঁসড়িয়া চাঁদা খাইব, ঠিক কিনা। হেতে ডরে মানুষ কথা কইতো না, আতঙ্কে থাকবো, ও মনে করবা হেতে হে ফাটি রে লোকে লোকে রে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইমাম গাজালি এত সুন্দর একটা জবাব বিশ্ববাসীদের ছাড়ি দিছে, as for the returns they will be in bliss, and the weak they will be in the fire. ইন্নাল আবরার লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এখন আপনি জীবনের অ্যানালাইসিস করেন, তারপরে আপনি মোশাহাদা করেন, মোরাকাবা করিসান, আপনার থেকে কি ভালো কাজ আইয়ে, ভালো কাজ আইলে মনে করবেন আপনি জান্নাতি। আর যদি আপনি ভালো কাজ করতে পারেন না, বাধ্য হইছেন খারাপ কাজ করিবার লাই, ওই আপনি হে পার্টি শেষা দফা অনেকগুলো কথা আছে, বলতে পারলাম না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।